প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওএসবিডি টেকনিকের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা শুরু করেছি গ্রাফিক্স ডিজাইন। তো একজন গ্রাফিক্স ডিজাইনার হতে গেলে, অর্থাৎ নিজেকে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং সেই সাথে একজন ভালো ফ্রিল্যান্সার হিসেবে দাবি করতে গেলে যে সমস্ত বিষয়গুলো শিখতে হবে, সেই সমস্ত বিষয়ের উপরে আমরা ধারাবাহিক টিউটোরিয়াল দিতে থাকব। নিজেকে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং একজন ভালো ফ্রিল্যান্সার, সেই সাথে আর্নিংয়ের চিন্তা করেই, এই সমস্ত বিষয়গুলোর উপর চিন্তা করেই আমরা পার্ট বাই পার্ট টিউটোরিয়ালগুলো সাজিয়েছি। তো বন্ধুরা, আমরা যে পার্টগুলো সাজিয়েছি তা আমরা দেখে নিই। তো ওএসবিডি টেকনিক আপনাদেরকে আর্নিং করানোর উদ্দেশ্যে একজন গ্রাফিক্স ডিজাইনার নিজেকে দাবি করতে এবং ফ্রিল্যান্সার, ভালো একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে দাবি করতে যে সমস্ত টিউটোরিয়ালগুলো, যে সমস্ত বিষয়গুলো শেখা দরকার, সেই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করেই এই যে তিনটি পার্ট এখানে দাঁড় করানো হয়েছে। 1 নম্বর পার্ট 1, এখানে আছে পার্ট 2, আর এইখানে আছে পার্ট 3। তো পার্ট 1-এ আমরা দেখতে পাচ্ছি যে পার্ট 1-এ এইখানে 1 নম্বরে রয়েছে বেসিক ফটোশপ ইনস্টল, অর্থাৎ এই সফটওয়্যারটি ফটোশপটি কিভাবে ইনস্টল করা যায়। 2 নম্বরে আছে ইলাস্ট্রেটর ইনস্টলেশন, অর্থাৎ ইলাস্ট্রেটর সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করা যায় সেটা থাকবে। এর কারণ হচ্ছে যে এই দুটি সফটওয়্যার ইনস্টলেশনের কারণ হচ্ছে যে অনেকেই এই দুটি সফটওয়্যার কম্পিউটার ইনস্টল করতে পারেন না। একদম যারা নতুন, তাদেরকে চিন্তা করেও, তাদের কথা বিবেচনা করে কিন্তু আমরা এই বিষয়গুলো এখানে উপস্থাপন করেছি। তো যারা ফটোশপ এবং ইলাস্ট্রেটর সফটওয়্যারটি নাই, তাদের সফটওয়্যারের ব্যবস্থা আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর এই ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কথা এখানে এই জন্য আসছে যে একজন গ্রাফিক্স ডিজাইন শিখতে গেলে যে দুটি সফটওয়্যার বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর। এছাড়াও আরও অনেক সফটওয়্যার রয়েছে গ্রাফিক্স ডিজাইনের জন্য, সেগুলো আমরা পরে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে শিখব। তো আজকে আমরা যে বিষয়গুলো দেখতে থাকি। এরপর রয়েছে বেসিক ফটোশপ সেটিং। কাজ করার সময় অনেক প্রবলেম হতে পারে, এই জন্য সেটিংয়ের অপশনটা রাখা হয়েছে। এরপরে ইলাস্ট্রেটর সেটিং, এটাও রাখা হয়েছে। এরপর রাখা হয়েছে বেসিক ফটোশপ টুলস, অর্থাৎ ফটোশপটির যে সমস্ত টুলস রয়েছে সেই সমস্ত টুলসের ব্যবহারগুলো আমরা জানব। এরপর রয়েছে বেসিক ইলাস্ট্রেটর টুলস। ইলাস্ট্রেটর সফটওয়্যারটিতে যে সমস্ত টুলস রয়েছে সেই টুলসগুলো সম্পর্কে আমরা জানব ধীরে ধীরে আস্তে আস্তে। এই হলো প্রথম পার্ট। প্রথম পার্টের এই সমস্ত ফিচারগুলো থাকবে। এই সমস্ত ফিচারগুলো খুব সুন্দরভাবে যত্ন করে শেখানো হবে। এরপরে দ্বিতীয় পার্ট 2-তে রয়েছে বেসিক ফটোশপ টুলসের
কিছু ব্যবহার। এরপর রয়েছে বেসিক লোগো ডিজাইন। এরপরে এটা রয়েছে বেসিক, আমরা দেখতেছি এটা হচ্ছে বেসিক লোগো ডিজাইন। এরপর রয়েছে বেসিক কার্ড অর্থাৎ বিজনেস কার্ড ডিজাইন। এরপরে কাস্টম মকআপ ডিজাইন। এরপর রয়েছে প্রিসিং টেবিল ডিজাইন, এই যে এটা। এরপর রয়েছে অ্যাডভান্স লোগো ডিজাইন। তারপরে রয়েছে ব্যানার পোস্টার ডিজাইন, কন্টেস্ট লোগো ডিজাইন, বিলবোর্ড ব্যানার ডিজাইন, মাল্টিপারপাস ব্যানার, র্যাক কার্ড ডিজাইন, রোল আপ ব্যানার, ফ্লায়ার ডিজাইন, বুক কভার ডিজাইন, সিডি কভার ডিজাইন, লেটার হেড ডিজাইন, কোম্পানি টেমপ্লেট, স্টেশনারি ডিজাইন, কাস্টম টেমপ্লেট, মেকিং ইন পাওয়ার পয়েন্ট, বিহাইন্ড প্রোফাইল অর্থাৎ বিজনেস প্রোফাইল। এই যে পার্ট 2-তে যে বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, যে পার্ট 2-তে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এই বিষয়গুলো জানার পরে আমরা একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজেকে দাবি করতে পারবো। আর নিজেকে দাবি করেই, প্রফেশনাল একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজেকে দাবি করেই আমরা কিন্তু দাবির উদ্দেশ্যেই কিন্তু আমরা এই বিষয়গুলো শিখব। আর এই বিষয়গুলো ওএসবিডি টেকনিক এই চ্যানেলে ধারাবাহিকভাবে দেওয়া থাকবে। এর একটা বিষয়ও মিস করা যাবে না, তাহলে কিন্তু আমরা প্রফেশনাল ভালো একজন গ্রাফিক্স ডিজাইনার হতে পারবো না। যারা ডিজাইনার হতে চান, প্রফেশনালভাবে ডিজাইনার হতে চান এবং ডিজাইনার হয়ে ভালো কিছু করতে চান, তাদেরকেই বলছি তারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন। আর পার্ট 3-তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পার্ট 3-তে আমরা যখন এই যে পার্ট 1 যখন এখানে রেখেছিলাম যে পার্ট 1-এ যখন আমরা এই সমস্ত বিষয়গুলো সেটিং, ইনস্টল করা, সেটিং করা, এগুলো যখন আমরা এই পার্ট যখন শেখা হয়ে যাবে, তখন কিন্তু আমাদের আসতে হবে দ্বিতীয় পার্টে অর্থাৎ ডিজাইনের দিকে। এখন আমরা যখন ইনস্টল এবং সেটিং শেষ করে ফেললাম, তখন কিন্তু আমরা ডিজাইনে চলে আসব। যখন আমরা ডিজাইনটা কমপ্লিট করব, তখন এই ডিজাইনগুলো দিয়ে আমরা কি করব, এটা একটা জানার বিষয়। তো এই ডিজাইনগুলো যখন শেখা হয়ে যাবে, যখন আমি একজন ভালো ডিজাইনার হয়ে যাব, তখন আমরা যাব পার্ট 3-তে। পার্ট 3-তে গিয়ে আমরা শিখব যে এই ডিজাইনের, যখন আমরা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হয়ে যাব, তখন আমাদের আর্নিং করতে হবে। এই আর্নিং করার জন্য আমরা কোথায় কাজ পাবো, কে আমাদের কাজ দিবে, এই বিষয়গুলো কিন্তু পার্ট 3-তে রয়েছে। ইন্ট্রোডিউস টু অনলাইন মার্কেট প্লেস, আমরা মার্কেট প্লেসে যাব যেখানে অনেক বায়ার থাকে কাজ দেওয়ার জন্য। এই সমস্ত এই যে পার্ট 2-তে যে সমস্ত কাজ আমরা শিখব, এই সমস্ত কাজের বায়ার থাকবে হলো পার্ট 3-তে। তো ইন্ট্রোডিউস টু অনলাইন মার্কেট প্লেস ফাইবার, আমরা ফাইবারে ইন্ট্রোডিউস করব। ইন্ট্রোডিউস টু অনলাইন মার্কেট প্লেস ফ্রিল্যান্সার, এছাড়াও আরও অনেক মার্কেট প্লেস রয়েছে, যেমন আপওয়ার্ক রয়েছে, ফ্রিল্যান্সার রয়েছে। তো এই সমস্ত মার্কেট প্লেসও আমাদের স্পেশাল কিছু ক্লাস থাকবে অ্যাডভান্স লেভেলের। আর এই ফাইবারে কি কি থাকবে সেইগুলোও কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি। ফাইবার পার্টে এখানে রয়েছে যে ফাইবার গিগ মেকিং, ফাইবার গিগ মার্কেটিং, ফ্রিল্যান্সার কন্টেস্ট, গিগ ভিডিও মেকিং,
ইউটিউব চ্যানেল আর্ট ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন, ইমেল সিগনেচার, এই বিষয়গুলো কিন্তু আমাদের পার্ট 3-তে থাকবে। তো আমি আপনাদেরকে আবারও বলছি, যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমি গ্রাফিক্স ডিজাইনার হব, প্রফেশনাল একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হব, লাইফটাকে আমি সুন্দর করে সাজাবো, ক্যারিয়ার হিসেবে নেব, তাহলে কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো, আমি যে 3টি পার্ট দিয়েছি, এই বিষয়গুলো আমাদের জানতে হবে এবং ভালো ফ্রিল্যান্সার হিসেবেও নিজেকে দাবি করতে পারবেন। তো এই বিষয়গুলো আমাদের টিউটোরিয়ালে ধারাবাহিকভাবে থাকবে। যদি কোনো ব্যক্তি আমাদের টিউটোরিয়ালে ধারাবাহিকভাবে যে সমস্ত ভিডিওগুলো থাকবে তা যদি দেখেন, এবং শুধু দেখলেই হবে না, সেই সাথে প্র্যাকটিস করতে হবে। যদি দেখেন, প্র্যাকটিস করেন, আমাদের সাথে থাকেন, তাহলে আমরা ওএসবিডি টেকনিক আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছে আপনারা একজন ভালো ফ্রিল্যান্সার, ভালো গ্রাফিক্স ডিজাইনার এবং অনলাইন থেকে আর্নিংয়ের ভালো একটি সোর্স আপনারা খুঁজে পাবেন। তো এই জন্য বন্ধুরা আমাদের সাথে থাকতে হবে। আর আমাদের সাথে থাকতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে, যাতে আমাদের এই ধারাবাহিক টিউটোরিয়ালগুলো আপনি অনায়াসেই দেখতে পারেন, কোনো একটি টিউটোরিয়াল যেন মিসিং না হয়ে যায়। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের সাথেই থাকুন, ভালো কিছু শেখার জন্য, ভালো কিছু জানার জন্য, নিজেকে একজন ভালো ফ্রিল্যান্সার, ভালো আর্নিঙার হওয়ার জন্য, ভালো একজন গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা পার্ট 1 থেকে শুরু করব, বেসিক ফটোশপ ইলাস্ট্রেশন এবং ইলাস্ট্রেশন থেকে শুরু করে সব কিছুই পার্ট বাই পার্ট আমরা শিখতে থাকব। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।